কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে সরাসরি ক্যামেরাতে চলে আসছি। মাইক্রোফোন বা সেট আপ কোনো কিছুই নাই, কাজ করতেছিলাম, মনে হচ্ছে এটা নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করা উচিত, তাই সরাসরি চলে আসলাম। আচ্ছা, আমাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সবার মধ্যেই কাজ করে, সেটা হচ্ছে কোনো কিছু কিভাবে সহজে শেখা যায়। এবং আমরা প্রতিনিয়ত অনেক কিছুই সহজে শিখতে চেষ্টা করি, কিন্তু সেটা কোনোভাবেই এত সহজ হয় না। কিন্তু আজকে আমি আপনাকে বেশ কয়েকটা টপিক বলবো বা কয়েকটা টিপস বলতে পারেন, যেটা বলবো আপনি যদি এইভাবে কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই সহজে শিখতে পারবেন কোনো একটা বিষয়। যেমন আপনি একটা টপিক পড়তে চাচ্ছেন বা কোনো একটা টপিক শিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমে ছোট ছোট করে টপিকটাকে ভাগ করতে হবে। সাপোজ আমি যদি ধরি, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, তাহলে প্রথমত ছোট ছোট করে আপনি প্রথমে টুলের ব্যবহার শিখেন, পরবর্তীতে আপনি প্রজেক্ট বেসে যান, বা আপনি বিজ্ঞান পড়ছেন, প্রথমে আপনি ছোট ছোট করে ভাগ করেন আপনি কোনটা পড়বেন। ছোট ছোট করে প্রথমত ভাগ করবেন, ছোট ছোট করে ভাগ করার পর আপনি এখান থেকে ছোট ছোট এক একটা স্টেপ আকারে পড়া শুরু করেন, সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে শেখা, বাস্তব জীবনের সাথে মিলিয়ে শেখা। আপনি যখন একটা বিষয় পড়তেছেন, সেটা আপনি বাস্তবটা অনুভব করেন। আমি কি পড়তেছি জাস্ট মুখস্থ হচ্ছে, কি আসলে পড়তেছি কিছুই মাথায় ঢুকতেছে না, তাহলে হবে না। আপনি যা পড়তেছেন সেটা ভাবেন, মাথায় ঢোকান, বাস্তব জীবনের সাথে মিলান, মিলিয়ে মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। অর্থাৎ প্রাসঙ্গিক ঘটনার সাথে মিলিয়ে যখন আপনি কোনো একটা বিষয় শিখতে চেষ্টা করবেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে প্রশ্ন করুন নিজের সাথে নিজে, যেটা কি, কেন সেটা হচ্ছে, কিভাবে ইমপ্রুভ করা যায়। প্রত্যেকটা টপিকের উপর আপনি প্রশ্ন ঢোকান। যেমন আমি যদি একটু একটা বিষয় বোঝাতে গিয়ে, সাপোজ আপনি মেটা মার্কেটিং এটা শিখতে যাচ্ছেন, আপনি নিজেকে কোয়েশ্চেন করেন মেটা মার্কেটিং কি। এটা জানার জন্য আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন মেটা কি, মেটা মার্কেটিং কি। এই যে কোয়েশ্চেন, মেটা মার্কেটিং কিভাবে করতে হয়, এটা কয়টা ধাপ আছে, কি কি। এই যে নিজের সাথে কোয়েশ্চেন গুলো করেন, প্লাস এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করেন, আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে আপনাকে নিজের সাথে নিজে প্রশ্ন করবেন আর গবেষণা করার চেষ্টা করবেন, সহজ হবে। এরপর হচ্ছে প্রতিদিন চর্চা করবেন। একটা বিষয় আমি কোথায় জানি পড়েছিলাম একটা বিষয়, যে মানুষ কোনো একটা বিষয় যদি 10 থেকে 15 বার চর্চা না করে তাহলে তার মাথায় থাকে না। তাহলে আপনি একটা বিষয় একবার পড়ে কি করে ভাবেন যে আপনি এটাতে দক্ষ হয়ে যাবেন বা এক্সপার্ট হয়ে যাবেন? সেটা আদৌ কখনোই সম্ভব না। আপনাকে কি করতে হবে? প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে চর্চা করতে হবে। আপনি একটু নোট করে রাখেন, আপনি ওইটা ওখানে ওই সময় পড়বেন, ওই টপিকটা ওই সময় পড়বেন। একটা নোট করেন এবং নির্দিষ্ট টাইমে আপনি প্রতিদিন বসেন সেটা চর্চা করার জন্য। দেখবেন আপনার ওই মাইন্ড, হ্যাঁ, আপনাকে এখানে এসে প্রতিদিন বসাবে এবং আপনাকে এটা প্র্যাকটিস করতে সহযোগিতা করবে, এবং আপনার মস্তিষ্ক এটা প্র্যাকটিস করার জন্য, পড়ার জন্য প্রতিবারই প্রস্তুত থাকবে। তাহলে দুইটা বিষয় গেল। এবার হচ্ছে আপনি এই যে যে কোনো একটা টপিক নিয়ে আপনি পড়াশোনা করতেছেন বা যে কোনো একটা টপিক আপনি শিখতে চাচ্ছেন, সেই টপিকটার উপর গুগলে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেটা দেখেন, বিভিন্ন আর্টিকেল পড়েন এবং ভিডিও দেখেন। সাপোজ আপনি একটা টপিক নিয়ে পড়তে চাচ্ছেন, সাপোজ বিজ্ঞান যদি আমি বলি, বা আপনি যদি মনে করেন ম্যাথমেটিক্যাল বিভিন্ন টপিক, যেটা আপনি খুব সেন্সিটিভ মনে হচ্ছে, সেটা নিয়ে আপনি টিউটোরিয়াল দেখেন। কারণ আপনি যে টপিকটা বা যে বিষয়টা জানতে চাচ্ছেন, সেই বিষয়টা লিখে যখন আপনি সার্চ করবেন ইউটিউবে, তখন ওইটার সাথে প্রাসঙ্গিক আরো অনেক কিছু দেখাবে, আপনি অনেক কিছু শিখে যাবেন। এবং একটা বিষয় আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি, আপনি যখন কোন একটা MP3 শুনবেন, এর চাইতে যখন আপনি ফেস টু ফেস দেখবেন ভিডিওটা, তখন আপনার মাথায় আরো বেশি ঢুকবে এবং আরো বেশি তথ্য সেটার মধ্যে আপনার মধ্যে চলে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি গ্রুপ স্টাডি করতে পারেন। গ্রুপ স্টাডির মাধ্যমে সহজে একটা বিষয় বোঝা যায়। কারণ হচ্ছে আপনি একটা বিষয়, একটা টপিক একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনার গ্রুপে যাদেরকে নিয়ে আপনি গ্রুপ স্টাডি করতেছেন, তাদের কেউ না কেউ দেখবেন এটা খুব ভালো বুঝতেছে, ভালোভাবে আপনাকে বোঝাতে পারতেছে, সে ভালো একটা ওয়েতে সে ব্যাপারটা বুঝতে পারতেছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা টপিকের মধ্যে কেউ না কেউ এই টপিকটা ভালো করতে পারে, ভালোভাবে বোঝে এবং সে নিজের মতো করে ভালো উদাহরণ দিয়ে বোঝাতে পারে। গ্রুপ স্টাডির ক্ষেত্রে কিন্তু আপনারা একজন আরেকজনের সহযোগিতা এই বিষয়টা খুব সহজেই শিখে যেতে পারেন। এরপর হচ্ছে
নোটিশ বা নোট তৈরি করুন। প্রতিদিন কি শিখছেন, কি পড়তেছেন, কেন পড়তেছেন, সবকিছু নোট করবেন। যে বিষয়টা, যে টপিকটা পড়তেছেন নোট ডাউন করে রাখবেন, এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইমে যখন আপনি সেটা পড়তে যাবেন, সেই নোটটাতে যখন একটু দেখবেন, তখন আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, এটাকে একটা অভ্যাসে গড়ে তুলতে হবে। এর পরবর্তী ধাপটাই হচ্ছে অভ্যাস। আপনি যেটা পড়তেছেন বা যেই কাজটা ছোট ছোট করে ভাগ করে নিয়েছেন, সেটা নির্দিষ্ট একটা টাইমে অবশ্যই প্রতিদিন স্টাডি করতে হবে, একটা নির্দিষ্ট টাইমে। আপনি এখন আজকে সকালবেলা করেছেন, তারপর 2 দিন নাই, 3 দিন পর রাতে বসছেন, হবে না। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ট্রাই করবেন। যদি কোনো কারণে আপনার কোনো একদিন মিস হয়, হতেই পারে, পরবর্তী কোনো একটা দিনে আপনি আবার সেটা কভার করে নেবেন। মনে করেন আপনি সপ্তাহের মধ্যে একদিন মিস হয়ে গেছে, এটা সমস্যা না। তবে আপনি সপ্তাহের মধ্যে 3 দিন পড়ছেন, বাকি 4 দিনই খবর নাই, তাহলে কিন্তু প্রবলেম। আপনাকে অভ্যাস গঠন করে করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে মাইন্ড সেট। আপনাকে স্থির রাখতে হবে। যদি নিজের মনের বিরুদ্ধে জোরাজুরি করে এসে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে বসেন, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না। আপনাকে মাইন্ড স্থির করতে হবে যে আমি এই টাইমে এই টপিকটা নিয়ে কাজ করব, সবকিছু বাদ দিয়ে এই টাইমে এই টপিকটা স্টাডি করব, এই টাইমে এই টপিকটাই করব। তাহলে আপনার জন্য এই ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তাহলে এভাবে মাইন্ডসেট করে যদি আপনি স্টাডি করেন, তাহলে কিন্তু আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আপনি ইচ্ছা না থাকলেও দেখবেন একটা সময় আপনাকে এই জায়গায় এসে এই বিষয়টা না পড়লে পরে আপনার কিছু ভালো লাগবে না। এভাবে তারপর হচ্ছে আপনি প্রতিদিন কি শিখেছেন, মাস শেষে বা সপ্তাহ শেষে নিজেকে কোয়েশ্চেন করেন, নিজে একটা টেস্ট দেন, নিজের কাছে কি পেয়েছেন এতদিন স্টাডি করে, সেটা একটা ফলাফল বা একটা নোট করেন। দেখবেন আপনার মধ্যে খুব কঠিন জিনিসটাও সহজ হয়ে গেছে। আমি আপনাকে শেষ একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি প্রতিদিন 10টা ওয়ার্ড শিখেন, বছর 365 দিনের মধ্যে আমি 300 দিন ধরে নিলাম, বাকি দিনগুলো আপনি বিভিন্ন হ্যান কাজে অনুপস্থিত ছিলেন। 300 দিনে 10টা করে ওয়ার্ড শিখলে 3000 ওয়ার্ড শিখে ফেলেছেন। এখন 3000 ওয়ার্ড যদি আপনাকে 10 দিনে দেওয়া হয়, আপনি হারিয়ে যাবেন। অথচ প্রতিদিন একটু একটু স্টাডি করা, এটা কিন্তু আপনার জন্য খুব হার্ড ব্যাপার না। একটু একটু স্টাডি করাই কিন্তু আপনি অনেক কিছু শিখে ফেলেছেন 1 বছর পর। তাই নিয়ম মেনে একটা নির্দিষ্ট টাইমে অভ্যাস করে, একটা নির্দিষ্ট অভ্যাস করতে হবে, মাইন্ড সেট করতে হবে, তারপর স্টাডি করতে হবে, অবশ্যই ভালো কিছু করবেন। তো এই ছিল মূলত আলোচনা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।